2005 2017 ফাইনালি জিতে গেলাম ভাই। আমরা ওয়ার্ল্ড কাপের উইনার ভাই, আমরা ওয়ার্ল্ড কাপের উইনার। শেফালি বর্মা কি খেললে মাইরে, বাপ রে বাপ। ব্যাট তো গরম করেছিল ভাই, বোলিংও ম্যাচটা মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা বের করে নিয়ে যাচ্ছে। সে টাইমেই হরমনপ্রীত কৌর একটা দেয় মাস্টার স্ট্রোক দিয়ে ভাই শেফালি বর্মার হাতে বল, আর শেফালি বর্মা রঞ্জিতে বল করছিল, ওটা চলে আসে কাজে, উইকেট নিয়ে নেয় ভাই। প্রথমেই সুন লুসের উইকেটটা নেয়, পুরো ম্যাচটা ঘুরে যায় ভাই, পুরো ম্যাচটা। তারপর ওভারে আরেকটা উইকেট, শেফালি বর্মা দুটো উইকেট, পুরো ম্যাচ ঘুরে যায়। একটা পার্ট টাইম বলার ভাই এইভাবে ম্যাচটা ঘুরোচ্ছে দেখে দারুণ লাগলো। আর ওই থেকে শিক্ষা নিয়ে যে বাকি স্পিনাররা ছিল ভাই, ওরাও বল আস্তে করতে লাগলো। এতক্ষণ বলটা খুবই জোরে করছিল, কিন্তু শেফালি বর্মা দেখে আমি বলবো যে ও বলটা স্লো করতে লাগলো, পিছে টান নিতে থাকলো ভাই, আর ম্যাচটা পুরো খতম করে দিল। শেফালি বর্মা আজ সেঞ্চুরিটা মারতে হয়, কিন্তু ভাই একটু মিস্টেক বলবো ভাই। ওই যে সিঙ্গেলটা ডবল ছিল, ওটা একটা সিঙ্গেল নিল, ওটা যদি ডবল নিত ভাই তাহলে হয়তো শেফালি বর্মা আউট হতো না, ও সেঞ্চুরিটা করতে করতে। যাই হোক ভাই, সেঞ্চুরির থেকেও বেশি আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে গেছি ভাই, ওয়ার্ল্ড কাপ বিশ্ব সেরা এখন আমরা। প্রথমের শুরুটা আমাদের দারুণ শুরু হয়, যদিও ভাই 8-9 ওভারের পরে মনে হচ্ছিল একটু ভাই রানটা মানে স্লো হচ্ছে। একসময় এরকম হয়েছিল যে 3 ওভারে 3 রান করলো ভাই মান্দানা আর তোমার শেফালি বর্মা, কিন্তু তারপর ফির আবার স্টার্টটা করে আর সেই সময় স্মৃতি মান্দানা আউট হয়ে যায়, কিন্তু শেফালি বর্মা নিজের খেলাটা চালিয়ে যায়। কিন্তু স্মৃতি মান্দানা আর শেফালি বর্মা নিজের কাজটা করে দিয়ে যায় ভাই। 104 রান একটা ওপেনিং পার্টনারশিপ, যখন মান্দানা আউট হয় 104 রান ইন্ডিয়া অলরেডি করে ফেলেছে। তারপর শেফালি বর্মা এন্ড জেমিমা রড্রিগেসেরও পার্টনারশিপ হয়, 62 রান 61 বলে পার্টনারশিপ করে। জেমিমা যদিও তাড়াতাড়ি আউট হয়ে যায়, কিন্তু ভাই সবাই আজকে ভালো খেলেছে। আর রিচা ঘোষকে ভাই ভুললে হবে না, প্রত্যেকটা সেমিফাইনাল দেখো আর ফাইনালও ভাই ওর ক্যামিও একটা ইনিংস দারুণ করছে ভাই, ওর জন্য 298 পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম। দীপ্তি শর্মাও ভাই 58 বলে 58 রান 100 স্ট্রাইকে ব্যাটিং করেছে ভাই। বলতে গেলে আমি যেটা বলেছিলাম তখনও যে সবাই মিলে মিশে ভাই রানটা করলো। সাউথ আফ্রিকাও শুরুটা ভালো করেছিল ভাই, 9 ওভারে 51 রান করে নিয়েছিল। ও তো ভাগ্য ভালো বলবো না আমি, অমনজিৎ কর দারুণ একটা হিট উইকেট কেন বলছি, রান আউট করে ফেললো দারুণ ভাই, ফিল্ডিংটা দারুণ করেছে। ইন্ডিয়াকে দেখো একটা ক্যাচ শেষের দিকে ওটা হবে সেমিফাইনাল, আমি বলেছিলাম ভাই ফাইনাল বলে কথা, ফিল্ডিং মিস হবে, ক্যাচ মিস হবে, এটা স্বাভাবিক ব্যাপার হবেই, যেহেতু দুটো টিমেই প্রথমবার খেলছে। যদিও ইন্ডিয়া ভাই 3 বার খেলছে ফাইনাল, কিন্তু তাও ফাইনাল বলে কথা, স্টেডিয়াম ফুল, এটা হবার ছিলই। কিন্তু তাও বলবো ভাই দুটো টিমেই ফিল্ডিং দারুণ করেছে। আর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লৌরা ভাই কি ইনিংসটা না খেললো, সেই ফাইনালে 169 রান, এখানেও সেঞ্চুরি মেরে দিল। ভাবছিলাম একসময় ম্যাচটা জাস্ট বের করে নিয়ে যাচ্ছে না, তো সেই টাইমে ভাই একটা অমনজিৎ কর দারুণ কাজ ভাই, 3 চান্সে ক্যাচটা নিল ভাই, বুকটা ধকপক করছিল সিরিয়াসলি বলছি ভাই, যখন ওই করছিল ক্যাচটা এরকম হচ্ছিল, শেষ পর্যন্ত ক্যাচটা নিল ভাই। ওখানে ভেবেলাম পুরোপুরি ম্যাচ খতম, দি এন্ড হয়ে গেল। কারণ এনডি ক্লার্ককে আমি বলবো ওখানে অনেক লেটে ক্যাপ্টেন, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন পাঠিয়েছিল এনডি ক্লার্ককে, ওকে আরো আগে পাঠানো উচিত ছিল, যখন লৌরা অলভিড ব্যাটিং করছিল তখন। আমাকে শেফালি বর্মার কেসটা দেখে ভাই আমাকে ওই হার্দিক পান্ডিয়ার কেসটা মনে পড়ে যাচ্ছে, যেখানে রোহিত শর্মা যে 2023 ওয়ার্ল্ড কাপটা, হার্দিক পান্ডিয়া চোট পায়, তখন মোহাম্মদ শামি খেলে, আর সেই মোহাম্মদ শামি উইকেট নিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দিয়েছিল। আর আজকেও সেম কেস হলো ভাই, আজকে না ভাই এই ওয়ার্ল্ড কাপেও সেম কেস হলো। চোটটা পেলো ভাই, ও ভালো খেলছিল, নো ডাউট ভালো খেলছিল, যেমন হার্দিক পান্ডিয়া ভালো খেলছিল সেরকম এও ভালো খেলছিল, প্রতিকারও ভালো খেলছিল। চোটটা পেলো, শেফালি বর্মা এলো, ভাবতে পারছো আজ যদি শেফালি বর্মা না থাকতো, ও উইকেটে না নিত ভাই, তাহলে কি হতো কেসটা। তো শেফালি বর্মার জন্য একটা হাততালি হয়ে যাক জোরে ভাই দারুণ বোলিং ব্যাটিং A to Z সব কিছু ভালো করেছে। আর দীপ্তি শর্মা তো ভাই ইয়র্কার মেরে আউট করে দিয়েছিল ভাই, ইয়র্কার, হ্যাঁ যদিও মারে ভাই, আমি দেখেছি ওকে লাস্ট ওভার শেষের ওভার দিকে ইয়র্কার মারে, কিন্তু ভাই ওটা শেষের ওভার ছিল না, যখন ইয়র্কারটা মেরেছিল ওটা শেষের ওভার ছিল না, পুরো ইয়র্কারে বল করে দিয়েছে ভাই ওটা দীপ্তি শর্মা। 9 ওভারে 39 রান দিয়ে 5 উইকেট, ভালো বোলিং করেছে। পরে আমি বলবো সেকেন্ড বোলিংটা ভালো করেছে, যখন সেকেন্ড বোলিং করতে তখন প্রথমে ঠিকঠাকই ছিল বলবো। আর সিরিজ চালানি ভাই জাস্ট 18টা ম্যাচ খেললো, আগে সেমিফাইনালে 17 ম্যাচ, এটা 18 ম্যাচ, কোনো এক্সপিরিয়েন্স নেই ভাই। 17টা ম্যাচের এক্সপিরিয়েন্স নিয়ে এরকম পারফরমেন্স, ওটা ওয়ার্ল্ড কাপের মতো খেলাতে ভাই স্যালুট বন্দাকে, স্যালুট ভাই। রেণুকা সিং ঠাকুর দেখাচ্ছে না উইকেট, 8 ওভার 28 রান দিয়েছে, কিন্তু ও দারুণ বোলিং করেছে। আমি প্রথম থেকে বলেছিলাম রেণুকা সিংকে খেলানো উচিত, খেলিয়েছে, রেণুকা সিং ঠাকুর খেলেছে, দারুণ বোলিং করেছে, সেমিফাইনালও ফাইনালেও দারুণ বোলিং করলো। এছাড়া ভাই সত্যি কথা বলবো একটা, স্মৃতি মান্দানা আর হরমনপ্রীত কৌরের জন্য খুবই ভালো লাগছে, প্রথমবারও ভাই আইসিসি ট্রফি জিতলো।
দুজনেই স্মিথ ম্যান্ধানা হরমনপ্রীত কৌর দুজনেই ভাই প্রথমবার আইসিসি ট্রফি জিতলো। আজকের দিনটা ভাই আমাদের ভারতের ছিল। আর ভাবো জাস্ট মানে ভাবতে পারো যে ভগবান যে বলতে পারো ভাই প্রথমে বৃষ্টি এলো, তো আমাদের ইন্ডিয়ার মেন্স খেলাটা আমরা দেখতে পেয়ে গেলাম। ইন্ডিয়ার মেন্স খেলা শেষ হলো, বৃষ্টি থেমে গেল, খেলা চালু হয়ে গেল ওমেন্সদের। এবার আমরা ওটাও দেখলাম ভাই, মানে ভগবান চাইছিল যে ভাই দুটোই দেখো তোমরা, দুজনে জিতবে ভাই। ইন্ডিয়া মেন টিম জিতবে ওটা জানা ছিল, সবাই জানা ছিল, কিন্তু ভাই ওমেনটাও একটু টাফ ছিল, যেহেতু ফাইনাল বলে কথা হবে। আর ফাইনাল তো ফাইনাল হয়, ওটাতে বলা চলে না যে কে জিতবে, যত বড় টিম হোক যত ছোট টিম হোক, ওর বলা চলে না ভাই। এই দুটো টিমের মধ্যে যে জিততো সেই প্রথমবার, ফাইনালি আমরা জিতে গেলাম প্রথমবার ভাই। এই খুশিটা ভাই কাকে বলে বোঝাও ভাই। সেমিফাইনালে অ্যালেক্স হেলি ছিল ভাই, ভিলেন ওদের টিমের, এবারে বস ভাই প্রত্যেকটা ম্যাচ খুবই বাজে খেলেছে, বলা উচিত না যদিও ভাই। ওদের ক্যাপ্টেন কিন্তু নাম করতে হবে ভাই, যা খেলেছে ওদের ক্যাপ্টেন, সেমিফাইনাল একা জিতিয়ে দিল, ফাইনালটাও বের করে নিয়ে যাচ্ছিল। আমি বলবো এই ম্যাচের শেফালি বর্মা যে উইকেট নিল, ওখানে ম্যাচটা পুরো ঘুরে গেল। আর শেষের দিকে যে দীপ্তি শর্মা নিল, ওই ড্রাগসন না কি নাম ছিল, ওর উইকেট নিল ভাই, ভালো শট মারছিল। আর যেটা কমেন্টেটর বলছিল যে ও ভালো ভালো শট খেলতে জানে, মিতালি রাজ যেটা বলছিল যে ভালো মানে বড় শট মারে, ও যদি ওই খেলা যদিও আমি দেখিনি, কিন্তু ওরা বলছিল। সো ভাই আমি বলবো ওখানে ওই উইকেটটাও ম্যাচটা টার্নিং পয়েন্ট একটা। দেখো ভারত প্রথমে 298 রান করে, সত্যি কথা বলতে একটু তো ভাই আমার মনে ডাউট ছিল, আমি সিরিয়াসলি বলছি আমার মনে একটা ডাউট ছিল, কারণ এই পিচে 330 340, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল ভাই এটা ফাইনাল বলে কথা। মনে হচ্ছে 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ ভাই আমরা 157 করেছিলাম, আই থিঙ্ক 157 করেছিলাম, সেখানে জিতেছিলাম। আর সেই হিসেবে দেখতে গেলে ভাই 298 রান খুবই বড় রান একটা। যাই হোক ইন্ডিয়া জিতে গেল ভাই, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া।